আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখে নেই আজকে নিউজ। সবজির ব্যাগে অবৈধ মুদ্রা নিয়ে বিদেশ ভ্রমণ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতালেব নামের এক যাত্রীর কাছে থাকা সবজির ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে, যার পরিমাণ ৭৬,৫৮,১২৩ টাকা। বিমানবন্দরের চেক ইন কাউন্টার থেকে শুক্রবার সকালে এসব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। ওই যাত্রী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গোপালনগর এলাকায় থাকেন। এ বিষয়ে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ডক্টর মইনুল খান যমুনা নিউজ 24.com-কে জানান, মোতালেব ঢাকা সিঙ্গাপুরগামী বাংলাদেশ বিমানের BG-084 ফ্লাইটে যাচ্ছিলেন। সকাল 6:30টায় এয়ারলাইন্স চেক ইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি 2016 সাল থেকে এ পর্যন্ত 18 বার বিদেশ ভ্রমণ করেছেন। এরপর যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে তল্লাশি করে উল্লেখিত মূল্যমানের বিভিন্ন দেশীয় সৌদি রিয়েল, ইউএই দিরহাম, ব্রুনাই রিঙ্গিত, থাই বাত, সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার, চায়না ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। ডিজি জানান, এসব মুদ্রা তার সঙ্গে থাকা সবজির ব্যাগে লুকায়িত ছিল। সবজির ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এসব মুদ্রা। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আটক যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানি পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। আটককৃত মোহাম্মদ মোতালেবকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।